আজকে নগর থিয়েটার কর্তৃক আয়োজিত আজকের এই প্রিমিয়াম শো, নগর থিয়েটার একটা নতুন উদ্যোগে একটা প্রিমিয়াম শো করতে চাচ্ছেন। আজকে তাদের একটা টেলিফিল্ম করেছেন স্বাধীনতা। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকে সবার সভাপতি মোস্তফা কামালকে। উনি যে এতটুকু সাহস নিয়ে আপনাদেরকে সহযোগিতা নিয়ে আপনাদের মতো আর্টিস্টদের নিয়ে উনি এই ধরনের একটা প্রিমিয়াম শো করে জন্য ঢাকার থেকে আমাদেরকে আনতে পেরেছেন, এবং আমরাও তাকে সহযোগিতার জন্য আমরা ঢাকা থেকে এসেছি, তাকে উৎসাহিত করার জন্য। আমরা জাসাসের নেতৃবৃন্দ এসেছি, কারণ আমরা চাই আমাদের জাতীয়তাবাদী শক্তির পক্ষে যারা কাজ করে, যারা কথা বলে, সে ক্ষুদ্র আকারে তৈরি করতে চেলেও আমরা তাদের উৎসাহিত করার জন্য ঢাকা কেন আরো যদি দূরে কোথাও আমাদের যেতে হয় তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমরা এগিয়ে দিতে চাই, এবং সেই সাথে আপনারাও আছেন। বন্ধুরা আমার, আপনি জানেন একটা দেশকে যখন অন্য একটা দেশ ধ্বংস করতে চায় বা আপনার দেশকে যখন ধ্বংস করতে চায়, তার সবচেয়ে বড় আগ্রাসন হয় সাংস্কৃতিক আগ্রাসন। আজকে বাংলাদেশের এই অবস্থা কেন জানেন? আজকে আমরা দীর্ঘ 17 বছর এই সাংস্কৃতিক আগ্রাসন বিরুদ্ধে যুদ্ধ করেই যাচ্ছে। এবং এই সাংস্কৃতিক আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্য আপনার আমার মতো এই সাংস্কৃতিক কর্মীরা রাস্তা ঘাটে, রাজনৈতিক অঙ্গনে সবখানে আমরা কিন্তু আমাদের জীবন বিলিয়ে দিচ্ছি। জিয়া রহমান নাম তো নাই, বরং জিয়া রহমানকে কিভাবে রাজাকার পর্যন্ত বানানো যায় সেই ধরনের ইতিহাস তারা লিখে গেছে। আজকে সাংস্কৃতিক কর্মী তোমরা যারা আছো, আমার ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছো, আপনারা বাবা মা যারা আছেন, তাদেরকে সত্য ঘটনাটা তুলে ধরতে পারে। জিয়া রহমান কোনো লোভ লালসার জন্য কিন্তু 75-এ সেই 7 নভেম্বর ক্ষমতা গ্রহণ করেনি। সবাই বলে শেখ মুজিবকে হত্যা করে জিয়া রহমান ক্ষমতা এসে এমন বাক স্বাধীনতা নষ্ট করছে, কথা বলে স্বাধীনতা নষ্ট করছে। সবাই কিন্তু ছেলেমেয়েরা তাই জানে, কিন্তু ঘটনা ছিল উল্টো। দেশের মানুষজন দুর্ভিক্ষে খেতে পারতো না। আমি আমার ধরন দিয়ে বলি মানুষের কথা, আমার বাবা সচ্ছল ছিলেন। 75 সালে 74 সাল থেকে আমরা যে জায়গায় দুই বেলা ভাত, এক বেলা রুটি খেতাম, সেই সময় আমি ব্যক্তিগত পারেন তার পিছনে লোক লাগালো, ডিবি লাগালো, রক্ষী লাগালো, ধরতেই পারে। একসময় গুপ্তচরের মাধ্যমে খবর পেল যে সিরাজ শিকদার সেই জায়গায় আছে, তাকে গ্রেফতার করা হলো। তাকে নিয়ে চিন্তায় পড়লে সিরাজ শিকদারকে তারা কি করবে, শেষ পর্যন্ত তাকে গিয়ে সাভারে নিয়ে গিয়ে তাকে এনকাউন্টারে হত্যা করা হলো। তাকে বাঁচতে দেয়নি শেখ মুজিব, কারণ সে সত্যি কথা বলে, বাকস্বাধীনতার কথা। এবং সে শুধু মেরেই ক্ষান্ত হয়নি। এই শেখ মুজিব জাতির পিতা, যাকে নিয়ে এত নাড়াচাড়া আওয়ামী লীগের, পার্লামেন্টে দাঁড়িয়ে অত্যন্ত দম্ভ বলে বলেছিল, কোথায় সেই সিরাজ শিকদার? এই ইতিহাসগুলো আপনাদের জানতে হবে। আমরা যারা বিএনপি করি, যারা আওয়ামী লীগ করি, সেটা কোনো বড় কথা নয়। আপনি আপনার দল করবেন, আমি এই ধরনের কালচার কখনোই ছিল না, এবং ঠিক শেখ হাসিনার আমলে তাই ঘটেছে। এই যে আপনারা যারা আজকে আমাদের কথা শুনছেন, আজকে যে ব্যানার লাগাচ্ছি, এই যে নগর থিয়েটার একটা নাটক করছে স্বাধীনতা সম্পর্কে, আপনারা এখানে যারা বসে আছেন, ছেলে মেয়েকে নিয়ে আসছেন নাচের জন্য, সামনে নাচবে তারা, সেটা কি পারতেন? যদি শুনতো এখানে আমরা এসেছি, তাহলে কি করতো?